আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট চয়েস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, আগামী 16 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা যারা সাবজেক্ট চয়েস দিতে চাও, তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অবশ্যই তোমার জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি ল্যাপটপের স্ক্রিন থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়, কিন্তু ওই একই পদ্ধতিতে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারবা। তবে তোমরা যদি চাও কমেন্টে আমাকে জানাবা যে যদি চাও তোমরা আমি কিন্তু মোবাইলে সাবজেক্ট চয়েস দিয়ে তোমাদেরকে দেখাতে পারি। সো চলো আমরা স্ক্রিনে চলে যাই এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। সো চলো, সর্বপ্রথম আমাদের এই যে প্রোফাইলে চলে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন বিষয়ক যে প্রোফাইল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে এসে আমরা এই যে আমাদের যে ছবিটা রয়েছে, ছবির নিচেই দেখবে এখানে সাবজেক্ট চয়েসের অপশন। সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে বর্তমান অনেকেই সাবজেক্ট চয়েস দিচ্ছে, হাজার হাজার শিক্ষার্থী একই ওয়েবসাইটে, সেজন্য একটু সময় নিতে পারে। তো তুমি একটু অপেক্ষা করবে, তারপরে তোমার নেটওয়ার্কের যদি স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুতই হবে। আচ্ছা, এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। দেখো এই যে শিক্ষার্থী এখন পর্যন্ত, এখন আজকে হচ্ছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি, সাবজেক্ট চয়েসের শুরু হলো মাত্র, মানে এখন 11:31 বাজে রাতের। এই সময় তোমাদের জন্য ভিডিও করছি। দেখো সি ইউনিটের সাবজেক্ট চয়েসের জায়গা কিন্তু হয়েছে, কিন্তু ডি ইউনিটের সাবজেক্ট চয়েসের জায়গা এখনো তৈরি হয় নাই। সো আস্তে আস্তে হয়ে যাবে তোমরা যারা পরবর্তীতে দেবে। তো এইখানে দেখো বলা হচ্ছে যে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য এখানে ক্লিক করতে বলছে, আমি ক্লিক করছি। নেটওয়ার্কের সমস্যার জন্য বা নেটওয়ার্কের স্পিড কমের জন্য বা ওয়েবসাইটে অনেকেই ঢুকছে, সেই জন্য আমাদের একটু সময় নিতে পারে। তো একটু অপেক্ষা করলেই কিন্তু চলে আসবে। আচ্ছা, এই যে দেখো চলে আসছে, কিন্তু এখানে সর্বপ্রথম বলছে যে সাবজেক্ট চয়েস এর এই পেজটি মোবাইল ফোনে উপযোগী নয়। সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। তোমাকে বলেছে যে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য কম্পিউটার বা ল্যাপটপ হলে ভালো হয়, তবে মোবাইল ফোনে দেওয়ার জন্য উপযোগী নয়। কিন্তু তুমি চাইলে মোবাইল ফোন দিয়েও দিতে পারো, ঠিক আছে? কেননা মোবাইল ফোনে দিলে হচ্ছে তোমার ওই কার্সর, এই যে আমি যে এটা নড়াচ্ছি, এই যে আমার মাউস নড়লে এটা নড়তেছে, এটা দিয়ে তুমি এই যে খুব সহজেই এরো চিহ্নগুলোতে ক্লিক করতে পারো। কিন্তু মোবাইলে হলে সেটা তোমার জন্য একটু সমস্যার হয়। আচ্ছা, সর্বপ্রথম দেখো আমি এখানে পয়েন্টগুলো আমি পড়ছি। নিচের বাম দিকের বাক্স থেকে সাবজেক্ট চয়েসের জন্য তোমার সাবজেক্ট নিয়ে এই যে এই বাটনটা আছে, আমার কার্সর তুমি একটু লক্ষ্য করো, এই বাটনে ক্লিক করতে হবে। করার পরে তোমার তারপরে ডান দিকের বাক্সে চলে আসবে। আচ্ছা, প্রথম পয়েন্টটা আমি তোমাকে বুঝিয়ে দেই যে এইখানে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমার এই যে মনে করো আমি অ্যাকাউন্টিং সর্বপ্রথম দিব, দেওয়ার পরে আমি এই যে এই বাটনে ক্লিক করব, করলে আমার এই যে ডান পাশে চলে আসছে, ঠিক আছে? ওকে, এরপরে বলা হচ্ছে অধিকতর পছন্দের সাবজেক্ট ডান দিকের বক্সের উপরের দিকে থাকবে। মানে অধিকতর তোমার সব থেকে বেশি, আমি বারবার ভিডিওতে বলেছি যে যেই সাবজেক্টটা তোমার সব থেকে পছন্দের সেটা তুমি এই যে উপরের দিকে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে ডান দিকের বাক্সের যেই উপরের বা নিচের দিকে যে এরো চিহ্নটা রয়েছে, এতে ক্লিক করে তোমার সাবজেক্টের ক্রম নির্ধারণ করা হবে। যেমন এই যে আমি এরপরে হচ্ছে আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ফিন্যান্স, তো আমি ফিন্যান্সে ক্লিক করলাম। করার পরে আমি এই যে এরো চিহ্নতে ক্লিক করতেছি, এরো চিহ্নে ক্লিক করলে ডান পাশে ফিন্যান্স চলে আসছে। তো এখন আমার মনে হচ্ছে যে ফিন্যান্স উপরে দেওয়া দরকার, অ্যাকাউন্টিং নিচে দেওয়া দরকার। তো তখন আমি ফিন্যান্সে ক্লিক করে উপরে নিয়ে যাব, এই যে উপরে চলে আসছে, ঠিক আছে? আবার যদি আমার মনে হয় যে ফিন্যান্সটা আমার নিচে আসা দরকার, উপরে নিচে আমি করতে পারবো, এই যে নিচের বাটনে ক্লিক করলাম, করলে আবার নিচে চলে আসছে। এরপরে তুমি এই যে ম্যানেজমেন্টে ক্লিক করবা, করার পরে ডান পাশে নিয়ে আসবা, তারপরে মার্কেটিংয়ে ক্লিক করবা, ডান পাশে নিয়ে আসবা। এরকম ভাবে
তুমি যত ইউনিট আছে জগন্নাথের, যত ইউনিট আছে, শুধু জগন্নাথ না, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসগুলো কিন্তু এইভাবেই দেওয়া হয়। তুমি এইভাবেই কিন্তু চয়েসগুলো দিতে পারবে, ঠিক আছে। এখন তোমার মনে হচ্ছে যে মার্কেটিং সাবজেক্ট আমি নিচে না দিয়ে একেবারে উপরে দেব, তুমি মার্কেটিংয়ে ক্লিক করবা, করার পরে এই যে অ্যারো চিহ্নে ক্লিক করে উপরে মার্কেটিং চলে গেছে, ঠিক আছে। আবার ভাবতেছো মার্কেটিং আমার ফিন্যান্স আমার নিচে আসা দরকার, ঠিক আছে। তো ফিন্যান্সে ক্লিক করবা, করার পরে এই যে এরো চিহ্ন নিচের দিকে নিয়ে চলে আসছো, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্টিংটা আমি আবার একই ইয়েভাবে দেই। আচ্ছা, আমি এইভাবে সি ইউনিটেরটা এইভাবে সাজানোর চেষ্টা করছি। আর সি ইউনিটের যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে থেকে আমি জেনে কিন্তু এই চয়েসটা আমি নির্ধারণ করেছি। তোমরা যারা চাও অ্যাকাউন্টিং ফিন্যান্সে পড়তে, তারা কিন্তু এইভাবে তোমরা পড়তে পারো, এরকম সাবজেক্ট চয়েস দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস এই যে এইভাবে দিয়ে তুমি এই যে সাবমিট বাটনে ক্লিক করবা, করার পরে যদি তোমার এখানে আবার সাবমিট করার একটা অপশন থাকে, পরবর্তীতে আমি সেটা দেখিয়ে দেব। তো এই সাবমিট বাটনে ক্লিক করলে তোমার চয়েসটা কিন্তু হয়ে যাবে। আমি সাবমিট বাটনে ক্লিক করছি এবং পরবর্তীতে কিন্তু এই সাবজেক্ট চয়েস পরিবর্তন করার কিন্তু আবার সুযোগ দেয়। এখন থেকে 16 তারিখ পর্যন্ত তুমি সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারবা, ঠিক আছে। আমি এই যে সাবমিট বাটনে ক্লিক করছি, করলে দেখো বলছে যে আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত যে এইভাবে সাবজেক্ট চয়েস দিবে? আচ্ছা, আমি এইভাবে দিয়ে দিলাম, সাকসেসফুলি সেভড, সাবজেক্ট চয়েস কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখো, এরপরে আমার এইখানে এইভাবে কিন্তু আমি দিয়েছি। এরপর হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে 0 সিলেক্ট করা আছে। আচ্ছা, ওকে। এই যে এখন কিন্তু যখন তুমি দেখবা যে এই যে নিচে সিলেক্টের মধ্যে 0 লেখা আছে, তখনই তুমি ভাববা যে তোমার এখানে সাবজেক্ট চয়েস হয়ে গেছে। এবং উপরে দেখো এই যে ক্রম অনুসারে সাবজেক্ট চয়েস, উপরে কিন্তু সাবজেক্ট চয়েসগুলো এই যে এইভাবে তুমি সাজিয়ে রাখছো, ঠিক আছে। তো অলরেডি সাবজেক্ট চয়েস কিন্তু আমার ডান। এখন তোমার কাজ হচ্ছে এই যে লগ আউট করে তুমি বের হয়ে যাবা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো আশা করব তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যত রকমের সমস্যা ছিল, সাবজেক্ট চয়েস নিয়ে যত প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর পেয়েছো। পরবর্তীতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। আর আরেকটা বিষয়, তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, ভালো ফলাফল আসে নাই, গুচ্ছে পরীক্ষা দিবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ন্যাশনালে পরীক্ষা দিবা, তোমরা যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচ আছে। আমরা এক্সাম ব্যাচে ভর্তি শুরু করেছি গতকাল, এর মধ্যে কয়েকজন অলরেডি ভর্তি হয়ে গেছে। আমরা চাচ্ছি যে নির্বাচনের আগে অথবা নির্বাচনের একদিন পরে বা নির্বাচনের পরে আমরা টানা পরীক্ষা শুরু করে দেব। এই কয়েকদিন ভর্তির জন্য আমরা সময় নিয়েছি। যতজন ভর্তি হবে ইনশাল্লাহ, খুব আমাদের এক্সাম ব্যাচগুলোতে খুবই আধিক্য দেখা যায় স্টুডেন্টের। সো তোমরা চাইলেই কিন্তু এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। আমাদের বিস্তারিত এখানে লেখা রয়েছে এক্সাম ব্যাচের ডিটেলস। দেখো, আমাদের 30টা পরীক্ষা হবে টপিক ভিত্তিক বি ইউনিটের, 45টা সি ইউনিটের, ফাইনাল মডেল টেস্ট আছে। তারপর হচ্ছে পরীক্ষা যে কোনো সময় তুমি দিতে পারবা, ডাবল করে তুমি পরীক্ষা দিতে পারবা, সমস্যা নাই। ব্যাখ্যা সহ উত্তরপত্র থাকবে, অ্যানালাইসিস থাকবে, ডাউট সলভিং থাকবে। তারপর হচ্ছে তোমার কমন উপযোগী প্রশ্ন, যেগুলো আমরা এমন প্রশ্ন করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হুবহু আমাদের এক্সাম ব্যাচ থেকে কমন এসেছে। এরপর হচ্ছে তোমার সবকিছুই কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে 199 টাকা জাস্ট তোমার দিতে হবে। 199 টাকায় তুমি এখানে এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা, ঠিক আছে। আমাদের খুব দ্রুতই আমরা পরীক্ষা শুরু করে দিব। তোমরা যারাই জয়েন করবে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবে, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করবে। ইনশাল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে এই এক্সাম ব্যাচে জয়েন করো এবং তোমরা একটা নিশ্চিত শিওর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট তুমি এনশিওর করো, ঠিক আছে। সো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।